আমরা অনেকেই আছি খুব টেনশন করি, লোকের কথা শুনে নাচি, লোকে সমালোচনা করছে, লোকে নিন্দা করছে, মন খারাপ করে বসে থাকি ঘরে। বাস্তব তো এটাই যে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার বন্ধুর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করবে, আপনার আত্মীয়রাও পর হয়ে যাবে। একটা সময় তারা তাদের মুনাফা লোটার চেষ্টা করবে যে আপনার পাশে থেকে তাদের লাভ কি, তারা হিসেব গুনতে শুরু করবে। দরকার নেই কাউকে ভাই, আপনি একাই 100। তাই হতাশ হবেন না, টেনশন করবেন না, নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে বিন্দাস রাখতে হবে, নিজেকে শক্তিশালী করে তুলতে হবে। লোহা যত বেশি পড়ে তত বেশি সে মজবুত হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে। নিজেকেও না লোহার মতো গড়ে তুলুন। সবার কাছে চোখের জল ফেলতে যাবেন না। এই পৃথিবীতে বহু মানুষ থাকবে যারা আপনার অসহায়ত্বের সুযোগ নেবে, যারা আপনার দুর্বলতার সুযোগ নেবে। আপনি 10 দিন না খেয়ে থাকুন, কেউ আপনার খোঁজ খবর নিতে আসবে না। আজ আপনার কাজ নেই, কাজ ছেড়ে গেছে, এসব আত্মীয় পরিজন, আশেপাশের মানুষজন দেখবেন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু যখন দেখবেন আপনি জীবনে সফল হতে পেরেছেন, শত পরেরাও দেখবেন আপনার সাথে বন্ধুত্ব রাখতে এসেছে। শত পরেরাও, যাদের আজ পর্যন্ত আপনি চিনতেন না, তারাও এসেছে আপনার সাথে হ্যান্ডশেক করতে। তাই জীবনে সফল হয়ে দেখান। আর এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন। কোনো কাজকে না তুচ্ছ ভাববেন না যে এই কাজের বেতন কম, এই কাজ আমি করব, আমার যোগ্যতা এত, আমি এত এত ডিগ্রি অর্জন করেছি, এই ছোটোখাটো কাজ করব, এর বেতন কম, এমনটা ভাববেন না। জীবনে বড় হতে গেলে ভাই একেবারে নিচ থেকেই আপনাকে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হবে। সফলতার জন্য না উত্তেজনার চোটে, আনন্দের চোটে আপনার ঘুমটাও চলে যাবে। টেনশনের চোটে নয়, উত্তেজনার চোটে, আনন্দের চোটে যে আমি সফল হব। কেন নস্টালজিয়ায় ভুগছেন? সময় ভালো চললে দেখবেন কত বন্ধু বান্ধব জুটে যাবে। সমালোচনা, নিন্দা এগুলো সমাজে থাকবেই। এমন কোনো জীব নেই যে সে এক ধাক্কাতে উপরে উঠে গেছে, তাকে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হয়েছে। আপনিও চেষ্টা করুন বন্ধু, আপনিও পারবেন। আপনার মধ্যে দম থাকা দরকার, মনের জোর থাকা দরকার, আর এটাই হচ্ছে আসল পাওয়ার। নিজেকে সাহসী করে তুলুন, নিজেকে শক্তিশালী করে তুলুন, আর টেনশন আউট করুন, নিজেকে বিন্দাস রাখুন।